ইসলামী দৃষ্টিভঙ্গি বনাম ইমরান বিন বশিরের জান্নাত এবং জাহান্নাম সম্পর্কিত বিভ্রান্তিকর বক্তব্য। সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া ও ইউটিউব প্ল্যাটফর্মে ইমরান বিন বশির নামক এক নাস্তিক ধর্মীয় বিশ্বাস বিরোধী কিছু বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার একটি বক্তব্য, তিনি বলেন যে গরম এবং শীত কোনোভাবেই জাহান্নামের সাথে সম্পর্কিত নয়, এটি শুধু প্রাকৃতিক বিষয়। এই বক্তব্য ইসলামের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক। হাদিস ও কোরআনের আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলেন, হে রব্বে মালিক, জাহান্নামের আগুন আমার এক অংশকে অন্য অংশ খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করলেন যে তুমি দুইটা নিঃশ্বাস গ্রহণ করো, একটা নিঃশ্বাস তুমি ছাড়ো এবং আরেকটা নিঃশ্বাস তুমি গ্রহণ করো। একটা শীতকালে নিঃশ্বাস আর একটা হলো গ্রীষ্মকালে নিঃশ্বাস। যখন তুমি নিঃশ্বাস গ্রহণ করবে তখন দুনিয়ার জমিনে ঠান্ডা অনুভব হবে, আর যখন তুমি নিঃশ্বাস ছাড়বে তখন দুনিয়ার জমিনে গরম অনুভব হবে। তো এই হাদিস অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় দুনিয়ার মধ্যে গরম এবং শীত এটা জাহান্নাম থেকে আসে। ইমরান বিন বশির বিজ্ঞান ও প্রাকৃতিক যুক্তি দেখিয়ে দাবি করেন যে গরম ও শীতের কারণ সূর্য ও পৃথিবীর কক্ষপথের সাথে সম্পর্ক। যদিও বিজ্ঞান এটি ব্যাখ্যা করে, তবুও ইসলামের দৃষ্টিভঙ্গি এই ব্যাখ্যাকে অস্বীকার করে না, বরং গভীরতার বাস্তবতা ব্যাখ্যা করে যে প্রাকৃতিক প্রতিক্রিয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করে। ইমরান বিন বশির যখন কেবল বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ধর্মীয় ব্যাখ্যাকে বাতিল করার চেষ্টা করে, তখন তিনি সীমা লঙ্ঘন করেন এবং ইসলামের পবিত্র বিশ্বাসকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন। তো মুসলিম সমাজের উচিত হল এরকম বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকা, দূরে থাকা।